না না, আজকে চাল কুমড়ো রান্না করব না, চাল কুমড়োটা আজকে থাকবে। আজকে এখানে ভেন্ডি আছে, ভেন্ডি রান্না করব। কচি কচি ভেন্ডি, ভেন্ডিটা 70 টাকা কিলো নিয়েছে। তো যাই হোক, আজকে ভেন্ডি রান্না হবে। আর ভেন্ডিগুলোকে চলো এখন গামলা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর সবজির গায়ে না অনেক কিছু নোংরা আরে থাকে, পাতা পচা নোংরা, কত রকমের ধুলোবালি, কাদা। তো এখন জলে একটুখানি সময় দিয়ে রেখেছিলাম, গায়ের নোংরাগুলো পরিষ্কার হয়ে গেছে। দিয়ে এখন ভেন্ডিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো। আর দেখে নিচ্ছিলাম যে আরও কিছু কানা টানা আরে যদি থাকে নাকি। তো যখন কাটছিলাম তখনই দু টুকরো করে দেখে নিচ্ছিলাম। তো এখন কচি কচি ভেন্ডি কেটে নিচ্ছি। অনেক দিন পরেই আজকে ভেন্ডি রান্না হবে। বেশ কবে রান্না করেছি আমি নিজেই ভুলে গেছি। তো সবজি বেশ ভালোই আমাদের বাড়িতে খাওয়া হয়, যে সবজি খেতে সব ভালোবাসে। এমনটা নয় যে মাছ মাংস হলেই ভাত খাবে আর সবজি হলেও ভাত রুটি কিছুই খাবে না, তাটা নয়, তেমনটা নয়। তো এখন ওই ভেন্ডিটাই সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে হবে। এটা সাদা সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিচ্ছি একদম মিহি করে। আর দেখো এখন সর্ষেটা বাটা হয়ে গেছে। আর ভেন্ডি তো আগেই কুটে রেখে এসেছি, জোগাড়টা মোটামুটি হয়ে গেছে। তো এখন উনুন ধরিয়ে নিয়েছি। আর ভেন্ডিটা এখন রান্না করে নেবো। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এখন ফোড়নটা একটুখানি নেড়ে নিচ্ছি। তো কালো জিরেটা দিয়ে সুন্দর গন্ধ উঠেছে। এখন ভেন্ডি কটা দিয়ে দেবো। এই ভেন্ডি কটা দিতেই একদম কড়া ধোঁ উঠে গেল, কেন কি ভেন্ডির মধ্যে জল ছিল। তো যাই হোক, ভেন্ডিটা এখন ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে। এখন জল দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। আর দিয়ে দিচ্ছি রেগুলার যে মশলাগুলো থাকে, হলদি গুঁড়ো, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এখন ভেন্ডিটা অল্প সময় একটুখানি রান্না করে নেবো। আর ভেন্ডি তো বেশি আবার সিদ্ধ করলে না পুরো গলে যাবে। তো যাই হোক, ভেন্ডিটা এখন রান্না করে নিয়েছি। আর দেখো এই দেখো একদম পুরো ভেন্ডিটা সুন্দর রান্না সিদ্ধ হয়ে গেছে আর কি। এখন এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সর্ষে কাঁচা লঙ্কা বাটা। আর এটা ওই সর্ষে বাটাটা যে নিয়ে এসেছিলাম, বাটিটা ধুয়ে, বাটির মধ্যে অনেকটা সর্ষে বাটা লেগেছিলো, ওই জন্য বাটিটা ধুয়ে ওই সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু গামাখা করে নামিয়ে নেবো। আর এখন কড়া দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে সুন্দর করে লবণ দিয়ে মেখে নিয়েছি। দিয়ে এখন ডিম ভাজা করে নিচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম কি যে কাঁচা লঙ্কা দেবো না, তারপর আবার একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম যা টেস্টের জন্য। আর এখন ডিম ভাজা হয়ে গেছে। তো এখন কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ডাল সাঁতলে নেবো। তো এখন টমেটো দিয়ে ডাল করবো, এই জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এখন টমেটো কাটা দিয়ে এখন হলদি দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ। দিয়ে এখন টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত রান্না করব। টমেটো এখন খুব খাজা খাজা একটু সময় ধরেই রান্না করতে হবে। আর এখন টমেটোটা বেশ সুন্দর গলে গেছে, দিয়ে এখন তলায় লেগে যাচ্ছে। এখন ঘেঁটে রেখেছি, মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, ঘেঁটে রেখেছিলাম। তো এখন ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন ডালে জাল করে নিচ্ছি। দিয়ে এখন ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়ে এখন ভাত বেড়ে নেবো। সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে, অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, সেগুলো হাতের মিটিয়ে নিয়ে এখন আমি ভাত খেয়ে নেবো। আর এই দেখো ভেন্ডির ঝালটা একদম সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে একদম করেছি, যে কি সুন্দর হয়েছে, একদম গামাখা গামাখা। আর যেহেতু ডাল হয়েছে ওই জন্যে অতটা আর কি গামাখা করেছি, না তো আর একটু রস রাখলে ওইটা দিয়েই সুন্দর ভাত খাওয়া হয়েছে। তো ডালটা হয়েছে। আর এখন ডাল বেড়ে নিয়েছি, দিয়ে এখন সর্ষে বাটা বেড়ে নিচ্ছি। আর ডিম ভাজা করেছিলাম, ডিম ভাজা নিয়ে নিচ্ছি। এখন ভাত খেয়ে নেবো। আমার তো ডাল, ডিম ভাজা আর এই সর্ষের ঝাল মানে আজকে খাওয়া দাওয়া পুরো জমে গেছে। সবাই ভালো করে খেয়েছে, বলছে দারুণ হয়েছে। তো আমি এখন খেয়ে নেবো। আর আগে ডিম ভাজা দিয়েই শুরু করছি, আর তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করছি, মানে খাওয়াটা শুরু করছি। তো এখন এই যে দেখো ডাল দিয়ে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এখন একদম প্রথম গ্রাস গালে তুলে নিলাম। আর এই যে ভেন্ডি, দারুণ হয়েছে ভেন্ডিটা। এরকম করে অবশ্যই একবার ভেন্ডি রান্না করে খেয়ে দেখবে। মানে কোনো কিছু তাম ঝামবালা মশলা নয়, কিছু নয়, খালি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, দারুণ হয়েছিল। বা এটা